সবাইকে সালামতিতে থাকতে দিবে, কারোর বিরুদ্ধে জুলুম করবে না, এই ভিত্তিতে যদি কোনো ইমানদার চলে যেতে পারে তাহলে সেই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি হবে। হাদাসানা সাঈদ ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ আল উমাওয়ী আল কুরাশি ক্বালা হাদাসানা আবি ক্বালা হাদাসানা আবু বুরদা ইবনে আব্দুল্লাহ ইবনে আবি বুরদা আন আবি বুরদা আন আবি মুসা ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি আফদালু ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এখানে হাদিস খানা হযরত ইমাম বুখারীর শিক্ষক সাঈদ ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ আল উমাওয়ী বনু উমাইয়া কুরাইশ গোত্রের শাখা, তার শিক্ষক হলেন তার নিজের পিতা হযরত ইয়াহিয়া, তার শিক্ষক আবু বুরদা ইবনে আব্দুল্লাহ ইবনে আবি বুরদা, ওনার শিক্ষক হচ্ছেন হযরত আবু বুরদা, আর তার শিক্ষক নিশ্চয় আল্লাহ নবীর সাহাবী হযরত আবু মুসা আশারী। আবু মুসা আশারী তিনি বলছেন যে সাহাবাগণের মধ্য থেকে একজন প্রশ্ন করলেন, বাকিরা সমর্থন জানালেন, তথা ক্বালু তারা সকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি আফদালু, ইসলাম মানব জাতিকে যে সমস্ত নেক আমল শিক্ষা প্রদান করে সেগুলির মধ্য থেকে কোন আমলটা, কোন খাসলতটা মর্যাদার দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি অন্য জগতের সমস্ত অন্য মুসলমান সকলকে, তার মানে মুসলমান গায়রে মুসলমান সমস্ত লোকদেরকে যে সালামতিতে থাকতে দিবে, আঘাত করবে না, জুলুম করবে না, ভাষার সাহায্যেও না, কথার সাহায্যেও না, আর হাতের সাহায্যেও না। বলে হাতের সাহায্যে আমি আঘাত করি নাই, কিন্তু লাঠির সাহায্যে, সেই লাঠিটা তো হাত দ্বারাই তো ধরেছিলেন, তো অতএব হাতের সাহায্যে এবং ভাষার সাহায্যে এটা আঘাত করবে না, সবাইকে সালামতিতে থাকতে দিবে, কারোর বিরুদ্ধে জুলুম করবে না, এই ভিত্তিতে যদি কোনো ইমানদার চলে যেতে পারে তাহলে সেই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এইভাবে সকলের বিষয়ে সালামতি সুনিশ্চিত করে জগতের জীবন পার করবার সামর্থ্যবান করুন।